চাই। স্বভাবতই আমরা যেহেতু আলোচনাতে আমরা বিশ্বাস করি, আমাদের কর্মসূচি স্থগিত করেছি। অসংখ্যবার এই ধরনের আপনারা রাজি ছিলেন, কারণ একটা কর্মসূচি ঘোষণা চলাকালীন যদি বৈঠক ডাকে, সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব আবুল কালাম আজাদ, আমাদের বক্তব্য আমরা রাখবো। আমি অনুরোধ করবো আমাদের কার্যকরী কমিটির যে সমস্ত বিভিন্ন কারখানার পরে আমরা আমাদের বক্তব্য রাখবো। আমি আমার কথা আর বাড়াচ্ছি না। কথা বলছি সেটা হলো এই যে আমাদের ট্যানারির মালিকদেরকে সর্বক্ষেত্রে যুগের পর যুগ এই শিল্পের বিকাশ আমি কথাগুলো পরে বলছি, ফরমালি আমাদের নেতৃবৃন্দ বলবে, আপনারা অতিষ্ঠ হয়ে। তাই আজকে আমরা এই চতুর্থ দিনে আমরা আসছি যে আপনাদের সামনে কিছু কথা বলা দরকার। আমরা সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। সম্মানিত সভাপতি, উপস্থিত আমরা ট্যানারির বিভিন্ন ট্যানারি প্রতিনিধি কমিটি শ্রমিক ভাইয়েরা, সেক্রেটারি সাহেব ফার্স্টে বলেছে 4টা বছর থেকে আমাদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। এটা আমাদেরকে জানুয়ারি মাসে অ্যাড করে দিয়ে দেওয়া হবে, এটাই আমাদের কথা। আমরা ট্যানারি শ্রমিকরা বিগত দিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আসলে ট্যানারি শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নিম্নতম মজুরি 2024 সালের 21শে নভেম্বর গেজেট প্রকাশ হয়েছে। ট্যানারি মালিকরা 2024 ডিসেম্বর থেকে দিতে চাইছে, আমরা শ্রমিকরা তাই মানিয়ে নিছি। এখন 1 বছর 2 মাস পার হচ্ছে, এখন পর্যন্ত আমরা ট্যানারি শ্রমিকরা বকেয়া টাকা এবং মজুরি কার্যকর হয় নাই। এই কারণে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামার জন্য। আমরা ট্যানারি শ্রমিকরা যেহেতু রাস্তায় নেমেছি, এবারে আমরা সরকার ঘোষিত মজুরি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাব এবং সামনের দিকে আরও কঠোর হবে। যে রিভাইজ হওয়ার পরেও ওনারা আবার বলতেছে এখন যে যারা আমাদের এখানে অস্থায়ী শ্রমিক, ওনারা অস্থায়ী বলে, যাদের চাকরির মেয়াদ 10 বছর, 12 বছর, 15 বছর। আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী 6 মাসের উপরে কোনো শ্রমিক অস্থায়ী থাকে না, তাদেরকে আমরা 18,000 দেবো না। তাইলে তো আমার 60% শ্রমিকের বেতন বাড়বে না, 18,000-এর আওতায় তারা যাবে না। এইটাই হলো ওনাদের এখন প্রথম টার্গেট হলো এটা এক। আর আমাদের যে সমস্ত স্থায়ী শ্রমিক আছে তাদেরকে, তারা যে জায়গাটা যারা কাজ করতেছে সেটাই ওনারা রাখবে। আর যারা যদি তার অন্য গ্রেডে শেষ পরে উপরের গ্রেডে যায়, তাহলে তার গ্রেডে তো ওনারা নির্ধারণ করবে না। এই ধরনের একটা পায় তারা ওনাদের মধ্যে আছে আর কি। তো আমরা যেহেতু একটা রিভাইজ ওনাদের অনুরোধে গভর্নমেন্ট করেছে, আমরা বাধ্য হয়ে সেটা মেনেছি। সেটা ওনারা কোন যুক্তিতে দিতে চায় না, এটা আমাদের বোধগম্য নয়। এটা হলো ওনাদের শ্রমিকদেরকে না দেওয়ার একটা হীন চক্রান্ত। 2024 নভেম্বরে সর্বসম্মতভাবে ট্যানারি শিল্পের জন্য যে মজুরি কমিশন মজুরি ঘোষণা করা হয়, এবং সেটার 5টা গ্রেড ছিল, 5টার জন্য 5টা মিনিমাম, এবং সর্বনিম্ন যে 5ম গ্রেড তার মিনিমাম ছিল 18,001 টাকা। তো সেই জায়গার মধ্যে যখন এটা আমরা কার্যকর করার জন্য, আমরা না, সরকারের পক্ষ থেকেও কার্যকরী করার জন্য মালিকদেরকে, সকল মালিকদেরকে চিঠি দিয়েছে, এবং কার্যকরী না করার অপরাধে কিছু কিছু মালিকদের বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে। তারপরও কিন্তু তারা ওই একই কথা যে আমরা দিতে পারবো না, এবং দিতে না পারা, যদি আপনি দিতে না পারেন কারণ কি, কেন কি, সেটা তারা জানে। কারণ যখন এটা সিদ্ধান্ত হয় তখন তো তারা ছিল সেখানে। পরবর্তী সময়ে আবার তারা না দিতে পারার অজুহাত দেখিয়ে সরকারকে প্রভাবিত করে অথবা সরকারকে অনুরোধ করে, সেখানে সরকার আবার এটা রিভিউ করে। রিভিউ করার মধ্য দিয়ে শ্রমিকদের বেতন স্ট্রাকচার অনুযায়ী অনেক কমে যায়, এবং গ্রেডের কথা আমরা যেটা বক্তব্যে বললাম, গ্রেডের মধ্যে যেখানে সেখানেও অনেক রকম ডাউন করা হয়। এখন যে সংকটটা আপনি প্রশ্ন করলেন সেটা হচ্ছে এই, যে এখন যেটা বলতেছে যে অস্থায়ীরা পাবে না, তো এটা শুরু থেকে তারা বলার চেষ্টা করছে, আমরা আইনের ক্লজ দেখিয়ে বলছি যে মিনিমাম মজুরির বিষয়ে অস্থায়ী স্থায়ীর কোনো প্রশ্ন উঠে না।
এবং মিনিমাম মজুরির যে গ্যাজেট ঘোষণা হয়েছে সেখানেও সুস্পষ্টভাবে বলা আছে ট্যানারিতে কর্মরত সকল শ্রমিক, এবং আইন যেটা নতুন সংশোধনী হয়েছে অথবা পুরনো আইনে বলা আছে সেখানে মজুরি সংক্রান্ত ব্যাপারে কোনো প্রকার স্থায়ী অস্থায়ী কন্ট্রাক্টর কোনো কিছুই আসবে না। যে ট্যানারিতে কাজ করবে সেই এই মজুরিটা পাবে। তো এইরকম একটা বিভ্রান্তি সরানো, অর্থাৎ না দেওয়ার জন্য যে কূটকৌশল আইনসঙ্গত না, যুক্তিসঙ্গত না, এটা এক ধরনের ওনাদের গায়ের জোরের কথা তারা এটা বলছে, যার জন্য আমরা সেটা মেনে নিতে পারি না, আমরা মেনে নেবও না। আরেকটা বিষয় যেটা, সেটা হলেই যাদেরকে অস্থায়ী বলা হচ্ছে, তাহলে ওই অস্থায়ী হোক আর স্থায়ী হোক ওই গ্রেডে যার যা মজুরি সেটাই নির্ধারণ হবে। এখন একটা অস্থায়ী, তাদের বাসায় অস্থায়ী, সে কাজ করে একটা হাই স্কিলে এবং সেই জায়গায় তাকে ওই গ্রেডটা দিবে না, কারণ অস্থায়ী হইলে তাকে ওই গ্রেড দিবে না। অথচ পরিষ্কারভাবে বলা আছে যে যেখানে কাজ করে তাকে সেই গ্রেডেই দিতে হবে। অর্থাৎ পুরো জিনিসটাই তারা এমনভাবে এলোমেলো করে ফেলতে চাচ্ছে যে অর্থাৎ শ্রমিকরা যাতে বাধ্য হয়ে মাঠে নামে, কর্মসূচি দেয়, এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। আমরা আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কোনো প্রকার বিভক্তি শ্রমিকদের মধ্যে নাই, কোনো প্রকার রাজনৈতিক হানাহানি নাই। ফলে ট্যানারি শ্রমিকরা দল মত নির্বিশেষে এই মজুরি আদায় করার জন্য তারা লড়াই করে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত এটা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।